তো প্রিয় দর্শক, মূলত আজকের টপিকসটা ছিল যে আসলে হাড় ক্ষয় হলে আপনার ব্যথাটা কেমন হয়। এটি হচ্ছে মূলত তীব্র ধরনের ব্যথা, কোনো নির্দিষ্ট জায়গায় না, বরং দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে, দীর্ঘ সময় বসে থাকলে, দীর্ঘ সময় শুয়ে থাকলে ব্যথা হচ্ছে। এই ধরনের ব্যথা যখন হবে তখন এটি বুঝবেন যে আপনার বয়সের সাথে একটি হাড় ক্ষয়ের জনিত ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। হাড় ক্ষয় নিয়ে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন, চেম্বারে, ফেসবুকে, বিভিন্নভাবে আমাদেরকে, হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করেন যে আসলে হাড় ক্ষয় জনিত ব্যথাটি কেমন এবং এটা থেকে আমরা কিভাবে রেহাই পেতে পারি। তো প্রিয় দর্শক, শুরুতে আপনাদেরকে যে তথ্যটি দিব যে আসলে হাড় ক্ষয় কিন্তু একটি স্বাভাবিক প্রক্রিয়া। এই স্বাভাবিক প্রক্রিয়াটা একটা নির্দিষ্ট সময় পরে আমাদের শরীরে কিন্তু শুরু হয় এবং এই শুরুটা পুরুষ থেকে মহিলায় বেশি হয়, কারণ মহিলাদের কিছু হরমোনজনিত ইমব্যালেন্স রয়েছে, যেগুলো বয়স কমকালীন সময়ে এক ধরনের হরমোন থাকে, বয়স বেশিকালীন সময়ে এক ধরনের হরমোন থাকে এবং কোনো কোনো সময় তাদের হরমোনের অনুপস্থিতি থাকে। এই সব বিষয়ের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে, এই কারণে মহিলাদের ক্ষেত্রে এই হাড় ক্ষয়ের প্রবণতাটা আমরা বেশি পাই পুরুষের থেকে। তবে যেটাই হোক না কেন, পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে হাড় ক্ষয় হতে পারে। তো এই হাড় ক্ষয়টা স্বাভাবিক প্রক্রিয়াটাকে বন্ধ করা যায় না, কিন্তু ডিলে করা যায়, তার মানে দেরি করা সম্ভব। তার মানে যে ক্ষয়টা আপনার দ্রুত হচ্ছে, 6 মাস বা 1 বছরের মধ্যে হচ্ছে, এইটাকে আপনি 5 বছর বা 10 বছরে নিয়ে যেতে পারেন। এই জায়গাটাকে আমরা বলি যে গুরুত্বপূর্ণ, কারণ আপনি যেটাকে বন্ধ করতে পারবেন না, তাহলে আপনাকে এটাকে স্লো করে দিতে হবে যাতে আপনি দীর্ঘ সময় ভালো থাকতে পারেন। তো প্রিয় দর্শক, এটা নিয়েই আজকে কথা বলছি যে আসলে হাড় ক্ষয়ের ব্যথা কেমন, আপনি কিভাবে বুঝবেন যে আমার হাড় ক্ষয় হতে পারে। প্রথমে যে জিনিসটা খেয়াল করবেন যে আপনার ব্যথাটা কোনো নির্দিষ্ট জায়গায় না। যেমন আপনি বলছেন যে আপনার কোমরে ব্যথা, বলছেন যে আপনার পিঠে ব্যথা, আবার বলছেন যে আপনার শরীরে সব জায়গায় ব্যথা থাকে, আমি নাড়াচাড়া করতে পারিনি, এক জায়গায় দীর্ঘক্ষণ নাড়াচাড়া, যখন দাঁড়ায় থাকি দীর্ঘক্ষণ তখনও ব্যথা হচ্ছে, আবার দীর্ঘক্ষণ শুয়ে থাকলে তখনও ব্যথা হচ্ছে। এই ধরনের যে ব্যথাগুলো হয়, এগুলো কিন্তু মূল অরিজিন এই বোনস রিলেটেড। তার মানে আপনার হাড় থেকেই এই ব্যথাটা হয় এবং হাড়ের যখনই হাড় ক্ষয় হয়, হাড়ের ঘনত্ব কমে যায়, তখন এর ভিতর থেকে একটা পেইন সেন্স কিন্তু আসে, যেটা কিন্তু আপনি বললাম যে কোনো নির্দিষ্ট জায়গা আপনি দেখাতে পারবেন না, পুরো জায়গায়। যেমন আপনি পুরো কোমর জুড়ে ব্যথা দেখাচ্ছেন, অথবা পুরো দাঁড়ায় ব্যথা, যে কথাটি অনেকেই আমাদের রুগীরা বলেন যে পুরো দাঁড়া নিয়ে ব্যথা করছে। কোনো কোনো ক্ষেত্রে হাঁটলে পায়ে ব্যথা, হাতে ব্যথা, এগুলো হচ্ছে। কিন্তু মূল জায়গাটা হচ্ছে মেরুদণ্ড কিন্তু মোস্টলি এফেক্টেড হয় আমাদের অস্টিওপোরোসিসে, বা যেটাকে আমরা বলি হাড় ক্ষয়জনিত সমস্যায় মেরুদণ্ড এফেক্টেড হয়। এবং যে প্রবলেমটি হয়, দেখেন, এই যে আমার সামনে একটা মেরুদণ্ডের মডেল আছে, হাড় ক্ষয় হলে যেটা হয় সেটা হচ্ছে এইটা ফাঁকা হয়ে যায় হাড়গুলো। এই ফাঁকাটা অনেকে বুঝেন না। প্রথম কথা হচ্ছে, একটা হাড় আপনি মনে করেন একটা ইটের গঠন, এখানে প্রত্যেকটা মেরুদণ্ড এক একটা ইটের ব্লক মনে করেন। তো এই ব্লকগুলো বা ইটগুলো ভেতরে যদি ফাঁকা হয়, মানে ভেতরে ম্যাটেরিয়ালস কম থাকে, তাহলে এই ইটগুলো কি হবে, আপনি সাধারণ মানে একটা আঘাত দিলে সেটা ভেঙে যাবে, কারণ ভেতরে ম্যাটেরিয়ালস কম আছে। এই প্রক্রিয়াটাই কিন্তু এই মেরুদণ্ডে হয়। যখনই এই মেরুদণ্ডের মধ্যে ভেতরের ম্যাটেরিয়ালস গুলো কমে আসে বা ফাঁকা 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 হয়ে যায় ভেতরটা, মানে এটা যদি আরো সহজ করে বলি, যে আপনারা দেখেন ইন্দুরের গর্ত যখন করে, ইন্দুর কিন্তু ভেতরে ঢুকে যায়, নিচে অনেক বড় একটা গর্ত, আপনি বাইরে থেকে কিছুই বুঝতে পারছেন না। তো সেটা আপনি যখন পাড়া দিচ্ছেন বা পাড়া লাগতেছে, আপনার পাটা ডেবে যাচ্ছে, তার মানে আপনি দেখছেন যে উপরটা ঠিক আছে কিন্তু ভেতরটা একেবারে ফাঁকা। লাইক দ্যাট, এইটাও কিন্তু সেই একই রকম ঘটনা ঘটে। এবং এই সব ক্ষেত্রে আমরা বলি যে একটা তীব্র ব্যথা হয়, এবং যখনই এটা ফাঁকা ফাঁকা হয়ে যায়, তখন এইটা একটার ওজনগুলো কিন্তু সঠিকভাবে নিতে পারে না। যে কারণে কি হয়, সে ডানে বামে বের হতে থাকে, কারণ একটা যখন হাড় নরম থাকে, ইট নরম, তো ওটার উপরে যখন আরেকটা প্রেসার দেয়, তখন সে ডানে বামে বের হতে থাকে, কারণ সে তো নিতে পারছে না ওজনটা। ডানে বামে যখনই বের হয়, তখন এই যে দুই পাশে কিছু নার্ভ আছে, এগুলো প্রেসার হয়, এগুলো প্রেসারটা মেইনলি উপরের থেকে নিচে বেশি হয়, যে কারণে আপনার ব্যথাটা কোমর দিয়ে পা পর্যন্ত নেমে আসে। এইসব রোগীর ক্ষেত্রে আমরা প্রাথমিক কিছু হাড় ক্ষয় বন্ধ করার, বা আমি যেটা বলেছি যে দীর্ঘস্থায়ী করার কিছু চিকিৎসা আছে, এটা দিই। তবে কিছু কিছু ক্ষেত্রে নার্ভ যদি বেশি এফেক্টেড হয়, তখন কিন্তু আমরা কিছু ইন্টারভেনশনের সাহায্য নেই, যে বা ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা করে, যেগুলোতে আপনার তাৎক্ষণিক যে তীব্র ব্যথা সেটা কমে যায় এবং দীর্ঘমেয়াদী ওষুধ খাওয়ার মাধ্যমে আপনি ভালো থাকতে পারেন।
তো প্রিয় দর্শক, মূলত আজকের টপিকসটা ছিল যে আসলে হাড় ক্ষয় হলে আপনার ব্যথাটা কেমন হয়। এটি হচ্ছে মূলত তীব্র ধরনের ব্যথা, কোনো নির্দিষ্ট জায়গায় না, কোনো দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে, দীর্ঘ সময় বসে থাকলে, দীর্ঘ সময় শুয়ে থাকলে ব্যথা হচ্ছে। এই ধরনের ব্যথা যখন হবে তখন এটি বুঝবেন যে আপনার বয়সের সাথে এটি হাড় ক্ষয়ের জনিত ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। তো প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে অবশ্যই বলবো যে হাড় ক্ষয় জনিত ব্যথা থেকে বেঁচে থাকার জন্য শুরুতেই বা সঠিক সময়ে আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাহলে আপনি কিন্তু এটাকে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় পরিণত করতে পারবেন এবং একই সাথে আপনি দীর্ঘস্থায়ী ভালো থাকতে পারবেন। আসসালামু আলাইকুম।